আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন? ভাই কথা বলতে পারে, রাষ্ট্রপ্রধান ছিলেন? এটা কি কোনো আলেমের মুখের কথা, কোনো ইমামের মুখের কথা, কোনো ব্যক্তির মুখের কথা? এটা কোরআন এবং হাদিসের কথা। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আর রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। এখন আমরা কি চাই যে আমাদের দেশের মধ্যে, আমরা তো মুখে বলেছি আমরা কোরআনের আইন চাই, কোরআনকে ভালোবাসি, এখন আমরা কি আমাদের দেশের মধ্যে আমরা কি চাই কোরআনের আইন জারি হোক? ইনশাল্লাহ কি আমরা কি আসতে বলবো না আরো জোরে বলবো? ইনশাল্লাহ। এখন আপনি কোরআনের আইন চান, সেটা মুখে বলেছেন, মুখে বলেছেন কোরআনের আইন চান। আপনি যদি মসজিদ থেকে বের হয়ে গিয়ে আপনি যদি বোর্ডটা যদি যারা শরিয়া আইন মানে না, যারা ধর্মনিরপেক্ষ, যারা জাতীয়তাবাদ, যারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, যারা আলেমদেরকে মৌলবাদ বলে, যারা এই কোরআনকে 1400 বছর আগে পৌঁছা জিনিস বলে, আমরা কি বোর্ডটাকে ওইখানে দিব? বোর্ডটা যদি আমরা ওইখানে দিই, জীবনে কিয়ামত পর্যন্ত কি কখনো কোরআনের আইন জারি হবে? কোরআন আইন জারি হবে না। এই কারণে আমরা যদি বলি যে আমরা যদি স্বীকার করি যে না আমরা এই কোরআনের উপরে ঈমান আনয়ন করেছি, এই কোরআনকে আমরা ভালোবাসি, এই কোরআনকে আমরা যদি মহব্বত করি, তাহলে শুধু নিজে ভালোবাসলে হবে না, নিজে মহব্বত করলে হবে না, সবাইকে নিয়ে কায়েম করতে হবে, সবার মধ্যে প্রচলন ঘটাতে হবে। আর এই কায়েম করার জন্য, এই প্রচলন ঘটানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় কোরআনের আইন জারি করতে হবে। কাদেরকে ভোটটা দিতে হবে? কাদেরকে ভোটটা দিতে হবে? মানুষের বানানো কোনো মতবাদকে? জি, আপনি কাকে দিবেন? আমরা কোনো মার্কার কথা বলি না, আপনি ভোটটা কাকে দিবেন সেটা হলো একান্ত আপনার ব্যক্তিগত। তবে যারা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, যারা ক্ষমতা আসলে বলবে যে নামাজ পড়ছো কিনা, কোরআন পড়ছো কিনা, ব্যবসার মধ্যে কোনো জালিয়াতি করা যাবে না, কোনো দুর্নীতি করা যাবে না, কোনো ছাঁদাবাজি করা যাবে না, খুনাখুনি করা যাবে না, পাথর দিয়ে মানুষ মারা যাবে না, হাতুড়ি দিয়ে মানুষ মারা যাবে না, মায়ের সামনে মেয়েকে দর্শন করা যাবে না, মেয়ের সামনে মাকে দর্শন করা যাবে না, দলবন্ধ হয়ে দর্শন করা যাবে না, যারা দেশের টাকা বাহিরে পাচার করা যাবে না, এমন কথা যারা বলবে, এমন আইন যারা করবে, তাদেরকে ভোটটা দিতে যেই হোক।